রাতের বেলা যে কাজগুলোকে গুছিয়ে করলে সকালবেলা মাত্র আধা ঘন্টার মধ্যে আপনি সব কাজগুলো করতে পারবেন, আর সেই সাথে পায়ের ওপর পা তুলে সারাটা দিন কাটাতে পারবেন, সেই রকমই একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আসসালামু আলাইকুম, কী অবস্থা, কেমন আছেন সবাই? আশা করছি কাছে দূরে দেশ দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। ভিডিওটি শুরু করেছি রাতে ডিনারের পরে। রাতে খাবার দাবার শেষ করে আমি যেভাবে সমস্ত কাজকর্মগুলো একটু গুছিয়ে রেখেছি তারই একটা ভিডিও ক্লিপস শেয়ার করছি। তো প্রথমে হচ্ছে একটু ডাল ছিল, লেফট ওভার ডাল, যেটা আমি গরম করে তারপর হচ্ছে রেখে দিয়েছি। আর এইখানে অনেকগুলো রুটি বানিয়ে রেখেছি। সকালে কিন্তু ঘুম থেকে উঠে শীতের দিনে নাস্তা বানানোটা খুব বেশি প্যারা মনে হয়, আর সেই কাজটাকে সহজ করার জন্য আমি রাতের বেলা বেশ কিছুটা পরিমাণ রুটি বানিয়েছি। এগুলো এখন আমি নর্মাল ফ্রিজে রেখে দেবো। তো আপনারা চাইলে কিন্তু ডিপ ফ্রিজে ফ্রোজেন করেও রাখতে পারেন, একদম সারা মাস জুড়ে সংরক্ষণ করতে পারবেন। তারই একটা ভিডিও কিন্তু অলরেডি আমি আমার চ্যানেলে শেয়ার করেছি, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেব। তো সবগুলো রুটি আমি সুন্দরভাবে যে রেখে দিয়েছি, এখন উপর থেকে একটা কিচেন টাওয়াল দিয়ে খুব ভালোভাবে আটকে রেখে দেব। একদম এক সপ্তাহ পর্যন্ত এভাবে কিন্তু আপনারা রুটি সংরক্ষণ করতে পারবেন, কিচ্ছু হবে না। জাস্ট যখন ভাজবেন সাথে সাথে বের করে রুটিগুলো ভেজে নেবেন, তাহলেই হয়ে যাবে। এরপর এখানে আমি কিছুটা সবজি আর কি রেডি করে রেখেছি। এখানে একটা ব্রকলি ছিল, তো ব্রকলিটা হচ্ছে বাচ্চাদেরকে একটু সটে করে দেব, এর জন্য আমি একটু জাস্ট কেটে ভাপিয়ে রেখেছি। এটা কিন্তু ডিপ ফ্রিজে রাখবো, নর্মাল ফ্রিজে রাখবো না। আর এখানটাতে সকালে আমি একটু সবজি করব, মিক্সড সবজি। তো এখানে হচ্ছে বাঁধাকপি আর হচ্ছে একটু শিম কুচি করে রেখেছি, সকালে আলু দিয়ে ভাজি করব। তো কী কী করবো সেটা তো অবশ্যই শেয়ার করব, কতটুকু সময়ের মধ্যে করব। আর সবচাইতে প্যারাময় যে কাজটা সেটা হচ্ছে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ এগুলো কুচি করা। এগুলো আমার কাছে খুবই বিরক্ত লাগে। তো এগুলো যদি আপনারা জাস্ট এরকম সুন্দরভাবে কেটে তারপর রেখে দেন, দেখবেন সকালবেলা উঠে একদমই আলসামও লাগবে না, ঝটপট করে কিন্তু যে কোনো ধরনের নাস্তা বানিয়ে ফেলতে পারবেন। আমি এখানে কিছুটা পরিমাণ গোটা রসুন রেখে দিচ্ছি, আর এখানে কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি রেখে দিচ্ছি। এই কাজগুলো না একটু গুছিয়ে করে রাখলে সারাটা দিন কিন্তু আরামে থাকা যায়। আর এটা যে শুধু সকালের কাজটাকে আমার সহজ করে দেবে ব্যাপারটা কিন্তু তা না, আমার দুপুরে রান্নাটাকেও কিন্তু অনেক বেশি সহজ করে দেবে এভাবে করে গুছিয়ে রাখলে। তো আমি এখানে কিছুটা পরিমাণ কাঁচামরিচ ফালি করে রেখেছি, আর এখানে হচ্ছে ধনিয়া পাতাও রেখে দিয়েছি। আর আস্ত কিছু কাঁচামরিচও কিন্তু আমি এটার মধ্যে রেখে দিয়েছি। এই জিনিসটা কিন্তু খুব খুব বেশি হেল্পফুল। আমি যে শুধু এগুলোই রাখি ব্যাপারটা তা না, আমি কিন্তু ছোট ছোট মাছ রেখে দেই, বা বড় মাছগুলোকে অনেক সময় টুকরো করে রান্না করার প্রয়োজন হয়, এভাবে করেও কিন্তু ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রাখি। তো যাই হোক, এখন আমি সব কিছু হচ্ছে গুছিয়ে নর্মাল ফ্রিজে যেটা রাখা দরকার সেটা নর্মাল ফ্রিজে রাখবো, ডিপ ফ্রিজে যেটা রাখা দরকার আমি ডিপ ফ্রিজে রাখবো। আর কাউন্টার টপের উপরে যে জায়গাটায় বসে কাজ করেছি সেই জায়গাটাও সুন্দরভাবে একটু মুছে ফেললাম। এরপর যে থালাবাটিগুলো এক্সট্রা জমেছিল সেগুলো সুন্দরভাবে ক্লিন করে রেখে দিচ্ছি জায়গা মতো। এই কাজগুলো করে রাখলে সকালবেলা কোনো রকম কোনো প্যারা থাকে না, সকালে কিন্তু কিচেনটা একদম ফ্রেশ থাকে, এসেই কিন্তু মনে হয় কিছু একটা তৈরি করে খাই, খুবই ভালো লাগে আমার কাছে এই সময়টাতে আর কি। এখন নিজে যেহেতু শারীরিকভাবে একটু অসুস্থ, যদিও বা কিচেনে খুব বেশি একটা সময় দিতে পারছি না, কিচেনে ম্যাক্সিমাম কাজ দেখা যায় আপনাদের ভাইয়া করে, পাশাপাশি আমার হেল্পিং হ্যান্ড আছে, ও করে দিয়ে যায়। তো মনের মতো করে কিচেনটা কিন্তু গুছিয়েও রাখতে পারছি না। তো সমস্ত থালাবাটিগুলো ক্লিন করে আমি এখন সিনকেরিয়াটাকে সুন্দরভাবে একটু পরিষ্কার করে নিচ্ছি। আপনারা সিনকেরিয়াটা দেখলেই বুঝতে পারবেন, আমি যখন রেগুলার কাজ করতাম, ভিডিও দিতাম আপনাদের সাথে, আমার এই সিনকেরিয়াটা এত ঝকঝকে চকচকে থাকতো, এখন কিন্তু আর সেইটা থাকছে না। সেটার একটা রিজন হচ্ছে আমি নিজে সময় দিতে পারছি না। তো যাই হোক, এখন যতটুকু পারছি করে নিচ্ছি। আর আমি সবসময় রাতের বেলায় চেষ্টা করি সেনকেরিয়ার উপরে যে হোলটা থাকে ওইটা বন্ধ করে রাখতে, এতে করে নিচ থেকে কোনো পোকামাকড় উপরে উঠতে পারে না আর সিনকেরিয়াটাকে নষ্ট করতে পারে না। এরপর হচ্ছে আমি চুলার ওপরের অংশটা, দেয়ালের যে অংশটা থাকে এখানটাতে কিন্তু রান্নাবান্না করার পরে অনেকটা তেল চিটচিটে হয়ে যায়। তো ভালোভাবে আমি একটা কিচেন টাওয়েল দিয়ে মুছে নিচ্ছি, আর চুলাটাকেও কিন্তু সুন্দরভাবে একটু মুছে নিচ্ছি।
তো প্রতিদিনের কাজ প্রতিদিন বা সময়ের কাজ সময় মতো যদি আমরা করে রাখি তাহলে দেখবেন কাজ করতে আর ক্লান্তি লাগবে না, একদমই খারাপ লাগবে না। তো কিচেনের চুলার ওপরটা, কাউন্টার টপের ওপরটা, তারপর হচ্ছে আশেপাশের যে অংশগুলো আছে যেখানটাতে দেখতে খুবই বাজে লাগে সেই সমস্ত জায়গাগুলো আমি সুন্দরভাবে ক্লিন করে ফেলেছি। আর রাতের বেলা যে কাজগুলো করা দরকার টুকিটাকি সব কিছুই কিন্তু আমি সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। এই তো দেখতেই পাচ্ছেন পুরো কিচেনটা কিন্তু আমি সুন্দরভাবে ক্লিন করে ফেলেছি। আর নিচের অংশটা কিন্তু ঝাড়ু দিয়ে আমি ময়লাটা উঠিয়ে ফেলেছি। থালাবাটিগুলো এখন আপাতত ধুয়ে আমি এইভাবে করে রেখে দিয়েছি। আর পানি খাওয়ার যে গ্লাস মগগুলো ছিল সেগুলো আমি উপর করে রেখে দিয়েছি, কারণ রাতের বেলা আমরা পানির বোতল নিয়ে যাই আমাদের বেডরুমে। তো এই মগগুলো কিন্তু আর রাতের বেলা একদমই প্রয়োজন হবে না। এই তো দেখতে পাচ্ছেন এখন আমার কিচেনের অবস্থা এরকম। তো যাই হোক, এখন রাতের বেলা আর কোনো কাজ নেই, ঘুমিয়ে পড়ব। তারপর চলে এসেছি সকালবেলা। সকালবেলা এই যে দেখেন আমি এখানে কিছুটা পরিমাণ আলু নিয়ে সেই বাঁধাকপি আর শিমের সাথে কিন্তু মিক্সড করে দিয়েছি। এখন ঝটপট করে শুধু জাস্ট আমি ভাজিটা করে ফেলবো। এরপর হচ্ছে রুটি বানানো ছিল, রুটিগুলো ভেজে ফেলবো, সেই সাথে একটু চা বানিয়ে ফেলবো। দেখুন মাত্র আধা ঘন্টা সময় লেগেছে আমার এই কাজগুলো করতে, কারণ আমার সব কিছু আগে থেকেই গুছানো পরিপাটি করা ছিল। আমি জাস্ট কিচেনে এসেছি, এসেই এখন নাস্তাটা বানিয়ে নিচ্ছি। তো আমি ভাজিটা যেভাবে করছি আপনাদের সাথে একটু রেসিপিও শেয়ার করছি। সামান্য একটু তেল দিয়েছি কড়াইতে, তার মধ্যে আমি দিয়েছি পেঁয়াজ, কাঁচামরিচ কুচি, তারপর একটু হলুদের গুঁড়ো দিয়ে ভালোভাবে একটু ভেজে নিয়ে এরপর হচ্ছে আমি এখানে সবজিটা দিয়ে দিয়েছি। আর এই সবজিটা কিন্তু খেতে ভীষণ মজার হয়। তো যাই হোক, আমার সবজিটা রান্না করা শেষ। একদম নামানোর আগে আমি কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। এই সবজিটা ভাজতে জাস্ট আমার যতটুকু সময় লেগেছে এই সময়টুকুতেই কিন্তু আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। এছাড়া কিন্তু এক্সট্রা করে আর কোনো সময় আমার তেমন লাগেনি। আমি জাস্ট ভিডিওটা আলাদা আলাদাভাবে শ্যুট করেছি, তো তাই মনে হচ্ছে যে অনেকটা সময় হয়তো বা লেগেছে। আর এইখানে এখন হচ্ছে যে রুটিগুলো ভেজে নিচ্ছি। আর আজকে খুবই মজার একটা চায়ের রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আমরা অনেকেই, আমি বলবো আমরা মেয়েরা একদম 99% মেয়েরাই বলবো দুধ চা খেতে পছন্দ করি। রং চাটা কিন্তু আমরা সবাই অ্যাভয়েড করি, রং চাটা খেতে তেমন একটা পছন্দ করি না। তবে আজকে আমি রং চাটা যেভাবে তৈরি করছি এভাবে করে আপনারা একবারের জন্য হলেও রং চাটা ট্রাই করবেন খাওয়ার জন্য। এটা এত বেশি মজা হয় খেতে, আসলে বলে বোঝানোর মতো না। আমার কাছে ভীষণ ভালো লেগেছে। তো আমি এখানে হচ্ছে চায়ের জন্য পানি দিয়ে দিয়েছি, তারপর এখানে দিয়েছি মাত্র একটা তেজপাতা, 2টা এলাচ। আপনারা যারা মশলা চা খেতে পছন্দ করেন তারা এভাবে করে শুধুমাত্র তেজপাতা এলাচ দেবেন। এরপর পানিটা যখন খুব ভালোভাবে বলক উঠে আসবে আপনারা জাস্ট চায়ের লিকারটা দিয়ে চুলাটা বন্ধ করে দেবেন, ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবেন। এভাবে করে চা বানিয়ে খেলে এত বেশি মজার হয়। আমি কখনোই যখন থেকে রেসিপিটা দেখেছি তারপরে থেকে আমি কখনো কিন্তু চা জাল করিনি। চায়ের লিকারটা দেওয়ার পরে একদমই জাল করা যাবে না, এতে করে কিন্তু টেস্ট নষ্ট হয়ে যায়। বিভিন্ন সময় আমি করেছি, ভালো লাগেনি। তো যাই হোক, এরপর কাঁচামরিচ, পেঁয়াজ কুচি সব কিছু তো করাই ছিল। আমি এখানে ডিমও ভেজে নিয়েছি। আর এই তো সকালের নাস্তাটা রেডি করে ফেলেছি। এই চাটা সত্যি বলছি অনেক বেশি মজার ছিল। মাত্র আধা ঘন্টার মধ্যে দেখুন আমি সকালে ব্রেকফাস্ট রেডি করে ফেলেছি। আমি তো আমার মতো করে ব্রেকফাস্টটা নিয়ে নিচ্ছি, আর অন্যদিকে সবাইকেও আমি কিন্তু ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি, তারা তাদের মতো করে হচ্ছে নাস্তাটা করে নিচ্ছিল। তো ব্রেকফাস্ট করার পর হচ্ছে থালাবাটিগুলো ছিল সেগুলো আমি ক্লিন করে ফেলবো। দেখুন আমার সকালে কিন্তু আর কোনো কাজ নেই বললেই চলে। আমি জাস্ট আধা ঘন্টার মধ্যে সব কাজগুলো কমপ্লিট করে ফেলেছি। থালাবাটিগুলো যা জমেছিল সেগুলোও কিন্তু ধুয়ে ফেলেছি। আসলে আমরা আলসামো করে অনেক সময় যে কাজটা করি এসিন ক্যারিয়াটা একদম থালাবাটি দিয়ে ভরে ফেলি। তো যখন যেটা নোংরা হয় সেটা যদি সাথে সাথে একটু ক্লিন করে নেওয়া যায় তাহলে কষ্টটা অনেকটাই কমে যায়। আর দুপুরে রান্নার জন্য আমি এখানে হচ্ছে একটা বড় সাইজের বেগুনের সাথে আমি এখানে একটা আলু নিয়েছি কেটে। আজকে খুব বেশি রান্না বান্না করব না, সকালে সবজি করেছিলাম অনেকটাই রয়ে গেছে। আর সেই সাথে এই যে সবজিটা আমি এখন দেখছেন কেটে নিচ্ছি। তো একটা সবজি রান্না করব। তো এই সবজিটা দিয়ে হচ্ছে আমি রুই মাছ অথবা কালীবাউস মাছ, যেই মাছটাই হোক না কেন, সেই মাছটা ভিজিয়ে রেখেছিলাম। আমি আসলে বলতে পারছিলাম না এটা কি মাছ। তো সেই মাছটা আমি এই যে ভিজিয়ে নিয়েছি।
এই যে দেখতে পাচ্ছেন 4 টুকরো মাছ আছে এখানে। তো মাছটা ভিজিয়ে রেখেছি, জাস্ট একটা তরকারি রান্না করব, এরপর আর কিন্তু আমার কোনো কাজ নেই। এখন চলে এসেছি আমার ডাইনিং রুমে। তো মাছটা ভিজতে ভিজতে এখন এই যে এখানে দেখতে পাচ্ছেন আমি 2টা পার্সেল রেডি করে নিয়েছি। আমার যে বিজনেস পেজটা আছে, কিছু প্রোডাক্টের অর্ডার ছিল। এখানে হচ্ছে হেয়ার কম্বো যে প্যাকেজটা আছে সেটা, এখানটাতে হচ্ছে 2টা রসুনের আচার আর হচ্ছে 1/2 কেজি পরিমাণ মিষ্টি কুমড়োর বীজ। তো এখানকার একটা পার্সেল যাবে হচ্ছে বাগেরহাট আর একটা পার্সেল যাবে হচ্ছে চিটাগং। তো যারা যারা আমার অর্গানিক প্রোডাক্ট পেজ থেকে কোনো অর্গানিক প্রোডাক্ট পারচেস করতে চান তারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। এখানে হচ্ছে অর্গানিক যত ধরনের প্রোডাক্ট আছে সেই সাথে আমার হোমমেড কিছু আইটেম আছে, আপনারা চাইলে কিন্তু অর্ডার করতে পারেন। তারপরে অনেকটা সময় রয়ে গেছে, কোনো রকম কোনো কাজকর্ম নেই, তো বসে বসে বাচ্চাদেরকে নিয়ে একটা মুভি দেখছিলাম। আর এই মুভিটা হচ্ছে আমার অনেক অনেক পছন্দের একটা মুভি, मैंने प्रेम के दीवानी, ঋতিক রোশন, কারিনা কাপুর আর হচ্ছে অভিষেক বচ্চনের একটা মুভি। আমি যতবার মুভিটা দেখেছি আমার কাছে ততবারই মনে হয় আমি নতুন করে মুভিটা দেখছি। তো এই যে দেখুন, সারাদিন কাজকর্ম নেই, রাতের বেলা কাজগুলো গুছিয়ে রাখলে এই যে বাচ্চাদেরকে নিয়ে কিন্তু কোয়ালিটি টাইম স্পেন্ড করা যায়। তারপর সন্ধ্যার দিকে বাচ্চাদের জন্য আমি এখানে হচ্ছে পটেটো ওয়েজেস তৈরি করেছিলাম। একদম ইনস্ট্যান্ট পটেটো ওয়েজেসটা কীভাবে তৈরি করতে হয় সেটার রেসিপি কিন্তু আমি আমার কুকিং চ্যানেলে আপলোড করেছি অলরেডি। আপনারা দেখতে চাইলে আমার কুকিং চ্যানেলটা ভিজিট করতে পারেন, অথবা আমার ফেসবুক পেজ রসনা বিলাস ভিজিট করতে পারেন। তো আশা করছি আমার আজকের ভিডিওটি বরাবরের মতোই আমার প্রিয় ভিউয়ার্সদের কাছে অনেক বেশি ভালো লেগেছে আর অনেক বেশি উপকৃত হয়েছেন। আমার ভিডিও থেকে যদি কিছুটা পরিমাণও আপনারা উপকৃত হন তবে প্লিজ আমারকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা নতুন আছেন আপনারা চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।